গাজায় গণহত্যায় ক্ষোভ দেশে দেশে আন্দোলনের সংহতি, বাংলাদেশের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য ৮ থেকে ৯০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন। কাল থেকে ৭ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ, পহেলা বৈশাখে পান্তার সাথে ভর্তা পোড়া মরিচ খাওয়ার পরামর্শ উপদেষ্টা ফরিদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে ধর্মঘট পালন করছেন লাখো মানুষ। এদিকে নিন্দা উপেক্ষা করে ১.৫ বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় সোমবার ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধর্মঘটের ডাক দেয়। গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থন ও ন্যায় বিচারের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। রবিবার ফিলিস্তিন থেকে শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন। ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মরক্কো, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দিয়েছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের চাওয়া দ্রুত গাজায় গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীন ভূমি ফিরিয়ে দেওয়া হোক। এদিকে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যে গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রবিবার গাজার এক সাংবাদিক সহ অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ভূখণ্ডটির নাসের হাসপাতালের হামলায় ওই সাংবাদিকের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও ৭ সাংবাদিক। ফিলিস্তিনিদের দেইর আল বালা সহ গাজার বিভিন্ন শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এতে হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। সিফাত, আসলে শুধুমাত্র রাজু ভাস্কর্যের পাদদেশে নয়, কার্যত পুরো ঢাকা শহরই কিন্তু মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের যে মানবতা বিরোধী কর্মকাণ্ড, গাজার উপরে যে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ যেটি চলছে, সেটির প্রতিবাদে ফিলিস্তিনের ডাকা যে বিশ্বব্যাপী হরতালের অংশ হিসেবে কিন্তু সারা ঢাকা উত্তপ্ত। এখানে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সাধারণ মানুষ, আশেপাশের স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে গাজায় যে বর্বরতম, ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চলছে, পুরো শহর যেভাবে ধূলিসাৎ করে দেওয়ার অপচেষ্টা চলছে, নারী, পুরুষ, শিশু সব ধরনের মানুষের উপরে যেভাবে বর্বর হত্যাকাণ্ড চলছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্ব যেমন প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের অংশ হিসাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু আমরা শিক্ষার্থীদের ব্যাপক গণজামায়াত দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা যে কথাটি বারবার বলছে যে জাতিসংঘ থেকে শুরু করে যেই সব আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে, একই সঙ্গে বিশ্ব মোড়ল যারা রয়েছে, তারা এই গণহত্যা নিয়ে কিন্তু চুপ করে রয়েছে, কোনো প্রতিবাদটুকু জানাচ্ছে না এবং তারা এটিকে ধিক্কার জানাচ্ছেন। একই সঙ্গে এই বর্বরতম অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যে এই যুদ্ধ নীতি লঙ্ঘন করে যে গণহত্যা চলছে গাজায়, সেটির কিন্তু প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তারা বারবার যেটি বলছেন যে মুসলিম হত্যা শুধু নয়, এটি ইতিহাসের জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধ যদি চলতে থাকে তাহলে আসলে বিশ্বে যে মানুষের মধ্যে যে অস্থিরতা এবং মানুষের মধ্যে যে হানাহানি, সেটি কিন্তু বাড়তেই থাকবে। তো এরা বলছেন যে যুদ্ধ আর কাম্য নয়, শান্তি চায় বিশ্বব্যাপী। কোনোভাবেই যুদ্ধ বিগ্রহ মধ্য দিয়ে যাতে আর একজনও শিশু, নারী হত্যা করা না হয়, সেজন্য কিন্তু বারবার তারা আহ্বান জানাচ্ছে। এখানে যেমন ফিলিস্তিনের পতাকা উঠছে, একই সঙ্গে ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তারা বলছেন যে প্যালেস্টাইনের যে ফ্রিডম বা স্বাধীনতা, সেটির জন্য যদি বিশ্ব, বিশেষ করে যারা ক্ষমতাধর বা পরাশক্তি রয়েছে, তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও যাতে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা এবং
সহমর্মিতা জানানো হয় সেই বিষয়টিও কিন্তু বলছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আশেপাশে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাব এবং সচিবালয়ের সামনে থেকে শুরু করে শাহবাগে সর্বত্রই কিন্তু এই বিশেষ করে গাজায় যে গণহত্যা, সেই গণহত্যা বিরোধী যেই সমাবেশ এবং মিছিল সেটি কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের। ধন্যবাদ মহিবুল্লাহ মহিব জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। সরকার অনুমতি দিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কথাও বলেন কেউ কেউ। রিপোর্ট জিয়া খানের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে, এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে দাবি করে সেই পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে গেছে, তারা আসলে সভ্যতার ধ্বজাধারী না, তারা আসলে প্রকৃত জঙ্গি। তারা এই বিশ্বকে একটা জঙ্গি বিশ্বে পরিণত করতে চায়। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছে, আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। মেডিকেল কলেজ থেকে শুরু করে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে, সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, এবং যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা এখনও সরব হয় নাই তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে সরব হওয়া উচিত, যাতে ফিলিস্তিনে মানবাধিকার ফিরে আসে। এই মানুষ যারা বাকি আছে তাদেরও জীবন থাকে, তাদেরও অধিকার আছে, তাদেরকে আমরা বাঁচানোর জন্য আমরা এসেছি। এখনই আমাদের সময়। লেটস ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। গাজায় গিয়ে হতাহতের চিকিৎসা সেবা দিতেও সরকারের সহায়তা চান তারা। কোন চিকিৎসা সহযোগিতা যদি প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ডাকে, আমরা ফিলিস্তিনিতে সেবা দিতে প্রস্তুত আছি। নির্বিচারে জান যাচ্ছে তাদের, অবশ্যই সেই জায়গা থেকে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে রাজধানীর গুলশান বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ক্লাস পরীক্ষা বর্জন করে সংহতি জানিয়েছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তৌহিদি জনতা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের মানুষ। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নাটোর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের শহীদ রফিক চত্বর থেকে মিছিল বের হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে। জয়পুরহাট শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান থেকে বিভিন্ন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। গাজায় ইসরায়েলের হামলা ও নৃশংসতার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন এবং হামলা ও গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।
ক্লাস পরীক্ষা স্থগিত করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পিরোজপুর ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করে তারা। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়িতেও। শহরের চেঙ্গি স্কোয়ার থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ করে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের ছাত্র জনতা। ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তায় 8 থেকে 900 কোটি টাকার সারাফ ফান্ড গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শিগগিরই পরিপত্র জারির মাধ্যমে এসব অর্থ বিতরণের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা সহ বিনিয়োগের সব বাধা দূর করার ব্যাপারে আশ্বস্ত করেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। 40টি দেশ থেকে আসা বিনিয়োগকারীদের অংশগ্রহণে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম অধিবেশন ছিল স্টার্টআপে বিনিয়োগ নিয়ে। অনুষ্ঠানে গভর্নর জানান, শুধু বাণিজ্য নয়, বিনিয়োগের জন্য এখন উপযুক্ত গন্তব্য বাংলাদেশ। এখানে বিনিয়োগ করে সহজেই মুনাফার অর্থ ফেরত নিতে পারবেন বিদেশিরা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ তহবিল গঠনের কথাও জানান তিনি। We are also going to contribute, I don't know the exact amount, maybe for 500 crore or something like that, to add to that as co-financing for on lending, so that there will be an equity component, there will be lending component as well, which whoever wish to access the lending component as complementary to that. অনুষ্ঠানে বিডার নির্বাহী পরিচালক জানান, ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতিগত জটিলতা নিরসনের পাশাপাশি চিহ্নিত সমস্যা এখন প্রায় দূর হবার পথে। Like trade license, which apparently is a very big challenge for young businesses to start doing business in Bangladesh. The questions that we really need to ask is not necessarily how we streamline the trade license process, but start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back to the city corporation every year to renew the trade license? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি এক মুহূর্তের জন্য যেন ইন্টারনেট সেবা বন্ধ না হয় সেই নিশ্চয়তা দেন। So we'll be offering a lot of data localization flexibility to the investors and to the local business community. So it will be kind of a very modern law that offers flexibility to our businessmen and especially the startups. 4 দিনের এই সম্মেলনে শতাধিক চেঞ্জ মেকারের কাছ থেকে সরাসরি কথা শোনার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন নতুন উদ্যোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ঘিরে চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। সকালে বিভিন্ন দেশের শখানেক বিনিয়োগকারীকে ঘুরে দেখানো হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড। বিনিয়োগে আগ্রহী করতে নানা সুযোগ সুবিধাও তুলে ধরা হয় এই পরিদর্শনে। পরে তাদের মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আজ থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। পহেলা বৈশাখে পান্তা ইলিশের নামে জাটকা না খেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশাখের সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নেই, এটি চাপিয়ে দেয়া সংস্কৃতি। পান্তা ভাতের সাথে ভর্তা পোড়ামরিচ খাওয়ার পরামর্শ দেন তিনি। মৎস্য উপদেষ্টা জানান, আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত সমুদ্রে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই দিনগুলোতে মৎস্য সপ্তাহ ঘোষণা করেছে সরকার। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 সংশোধন করে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ। পয়লা বৈশাখ না এটা সংস্কৃতির অংশ না। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি আরোপিত সংস্কৃতি। আমি বলবো এটা, আমি বলি
আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো চৈত্র সংক্রান্তি। এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষই খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন, আহত হয়েছে অন্তত ২০ জন। রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর অন্তত ৯০ জন নেতাকর্মী ও সমর্থক দুটি বাসে করে শিক্ষা সফরে বাগেরহাট যাচ্ছিলেন। তাদের বহনকারী বাস দুটি বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং আরেকটি বাস সড়কের পাশে একটি দোকানে ঢুকে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্তত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাতেই নাসিম ও জুয়েল নামে ২ জন মারা গেছেন, আর সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমান নামে আরেকজনের। নিহতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মহানগর জামায়াতের নেতারা। কিভাবে এই দুর্ঘটনা হলো তা উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে এশিয়ার শেয়ার বাজার ধুঁকছে, নতুন করে পতন ঘটেছে শেয়ারের দামে। সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচকের পতন হয়েছে ৬.৩%, হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে ৯.৮%। সেই সঙ্গে হংকংয়ের শেয়ার বাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডেরও পতন ঘটেছে। এছাড়া তাইওয়ানের শেয়ারের দাম কমেছে 10% এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় ৮.৫%। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও কমেছে। WTI ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $60 ঘরে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $63 নেমে এসেছে। চারিদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে সমালোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওষুধে কাজ দিচ্ছে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর অন্তত অর্ধশতাধিক দেশ বাণিজ্য আলোচনা ও সমঝোতার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কেভিন হেসেট এই তথ্য জানিয়েছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গাজায় গণহত্যায় ক্ষোভ দেশে দেশে, আন্দোলনের সংহতি, বাংলাদেশের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য ৮ থেকে ৯০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন। কাল থেকে 7 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ। পহেলা বৈশাখে পান্তার সাথে ভর্তা পোড়া মরিচ খাওয়ার পরামর্শ উপদেষ্টা ফরিদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ সাবটেন। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।